খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাফা ইয়াদাইহি ইল্লা তাকবীরাতুল উলা। আমি নবীর পেছনে নামাজ পড়েছি, নবী পাককে দেখেছি, নবী আমার একবারের বেশি কোন সময় কান পর্যন্ত হাত উঠাননি। যতবার তাকবীর দিয়েছেন একবার প্রথমে শুধু হাত উঠিয়েছেন, বাদ বাকি আর কোনো সময় হাত উঠাননি। এই হাদিসটা সিয়াসিত্তার তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত। এই হাদিসটাকে কেউ ভুল প্রমাণিত করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ। যার কারণে আমরা তাকবীরের সময়তে একবারই হাত উঠাই, কেউ এই পর্যন্ত, কেউ এই পর্যন্ত। আবার কিছু গোষ্ঠীকে দেখলাম এদিক ওদিক সব বাদ, আল্লাহু আকবার কোমর পর্যন্ত হাত তুলে দুই দিকে হাত ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দুই হাত ছেড়ে দিয়েছে, বাঁধার দরকার নাই, বলছে বাঁধতে গেলে গন্ডগোল, এখানে 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 আবার এখানে অনেক ভেজাল আসছে, তো হাত বাঁধবই না। আল্লাহু আকবার, দুই হাত ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি জিজ্ঞেস করলাম এটা আবার কোন নামাজ? ই তো দলিল কোথাও পড়িনি, ই দলিলটা কোথায় পেয়েছেন? নামাজ শেষ করার পরে কথা বললাম, তিনি বলছেন হুজুর আপনার মাযহাবটা কি, আপনি কোন মাযহাবের ব্যক্তি? আজ মাযহাবি মাযহাবুল হানাফি, আমার মাযহাব হচ্ছে হানাফি মাযহাবের ব্যক্তি। আমি ইমামে আজমকে আমি অনুসরণ করি, কারণ কোরআন হাদিস সামুদ্রিক জ্ঞান। আমি সামুদ্রিক, এই সমুদ্রে ডুবুরি নই। পৃথিবীর মাটিতে কোরআন হাদিস সামুদ্রিক জ্ঞানের ডুবুরি ছিলেন চারজন ব্যক্তি, তার মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইনারা চারজন ছিলেন কোরআন হাদিস সমুদ্রের ডুবুরি। আমি কেন এদেরকে অনুসরণ করব? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন নবী গো, মানব জাতিকে বলে দাও মানুষ যেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানুষ যেন আল্লাহর ইতাআত করে, আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে। আয়াতের তৃতীয় অংশ ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হতে যারা কোরআন হাদিস সমুদ্রের ডুবুরি তাদের অনুসরণ করো। ইমামগণকে মানার কথা সুস্পষ্ট কোরআন শরীফের মধ্যে আছে। আমরা মন গড়া তথ্য নিয়ে ইমামগণকে আমরা মান্যতা দিই, এটা নয়, এটা নয়। জগৎ বিখ্যাত ইমাম উনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে আমি 4 বছর নামাজ পড়েছি। কত বড় উচ্চ পর্যায়ের ইমাম ছিলেন যিনি 12,90,384 খানা মসলা কোরআন হাদিস থেকে রিসার্চ করে গবেষণা করে আমাদেরকে তোহফা উপঢৌকন হিসাবে দান করে গিয়েছেন।